মোবাইল দিয়ে আপনি ডিএসএলআর মতো ভিডিও তৈরি করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাকিব শেখার হাজির হলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি ডিএসএলআর মতো আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে ভিডিও তৈরি করতে পারবেন। ডিএসএলআর মতো আপনার ভিডিও পিছনে ব্লার থাকবে এবং কি ডিএসএলআর মতো একদম স্পষ্ট স্মুথলি একটা ভিডিও কাজ করতে পারবেন। তো বন্ধুরা কীভাবে করবেন দেখাবো আজকে ভিডিওতে, সম্পূর্ণ দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। চলুন ভিডিও শুরু করি। শুরু করার আগে ছোট্ট করে রিকোয়েস্ট, যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে। আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল গ্যালারিতে, দেখাবো কিভাবে আপনারা ব্লার একটা ভিডিও তৈরি করবেন, একদম ঠিক ডিএসএলআর মতো দেখা যাবে। তো বন্ধু তার জন্য আপনার প্রয়োজন করবে ক্যাপকাট। তো আমি ক্যাপকাট অ্যাপে প্রবেশ করলাম। তো ক্যাপকাটে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাবেন একটা অপশন আছে নিউ প্রজেক্ট। তো আপনি নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে আসা হবে। গ্যালারি থেকে আপনি যে কাঙ্ক্ষিত ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন। তো আমি সাপোজ একটা ভিডিও সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে পাবেন অ্যাড অপশন, অ্যাড অপশনে ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম একটা জায়গায় নিয়ে আসা হবে। এই অ্যাপসটার ভিতরে আপনি প্রবেশ করানো হবে। তারপর এখান থেকে এই ভিডিওটা আমি একটু অনেক লং হচ্ছে, তো আমি এটাকে একটু শর্ট করার জন্য আপনাকে খুব দ্রুত বোঝানোর জন্য যাতে সহজভাবে বুঝতে পারেন তার জন্য আমি ভিডিওটাকে একটু শর্ট করে দিচ্ছি। তো এখানে ক্লিক করব, স্পিডে ক্লিক করব আর সাইড অংশটুকু আমি ডিলিট করে দিব। তো এখন আমি এই যে এইটুকু রাখলাম, ঠিক আছে। তো আপনি সাইডে দেখতে পাবেন এখানে এই যে একটা লেখা চলে আসছে, এই ক্যাপকাটের লোগো ট্যাপ টু এক্সট্রাক্ট এডিট। তো এই যে এটা কাটার জন্য আপনি এখানে এই যে ক্লিক করবেন, এডিংয়ে ক্লিক করার পর এখানে ডিলিটে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওটা এখানে থেকে যাবে, ঠিক আছে। তো এখন মূল কাজ দেখাবো কীভাবে আপনার ডিএসএলআর মতো এই ভিডিওটা একদম ব্লার করবেন পিছনে এবং কি স্মুথলি দেখাবে। তো বন্ধুরা এই কাজটি করার জন্য এই লেয়ারের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাকে যেই কাজটি করতে হবে, আপনাকে প্রথম চলে যেতে হবে এখানে অ্যাডজাস্ট, ঠিক আছে। অ্যাডজাস্টে খুঁজে বের করবেন। তো আমি এই অ্যাডজাস্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনার এখান থেকে যে কাজটা করবেন, আমি যেভাবে করতেছি ঠিক আপনার সেম এইভাবে করবেন। ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথম পেয়ে যাবেন এই যে আমি আপনাকে চিহ্ন সহকারে দেখে দিই আপনাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে। তো প্রথমে পেয়ে যাবেন কন্ট্রাস্টে ক্লিক করবেন, তারপর এটাকে একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। আমি এখানে 10 রেখে দিলাম। তারপর পাবেন স্যাচুরেশন, এখানে ক্লিক করবেন, এটাকে একটু প্লাস করে দেবেন। তো আমি এখানে 25 করে দিলাম। তারপর এখানে পাবেন ব্যালেন্স, এটাকে একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। তারপর এবার সোয়াইপ করবেন, এ পাবেন SSL, ঠিক আছে। এখানে অপশনটা এটা কিন্তু মেইন কাজটা করাবে আপনাকে। তার জন্য আমি আপনার একদম স্টেপ বাই স্টেপে দেখিয়েছি। প্রথম যেই এই যে হলুদ অপশনটা পাবেন এটা কাজ করবেন, দ্বিতীয় যে গ্রিন এটা কাজ করবেন, ঠিক আছে। তো হলুদে ক্লিক করার পর প্রথম যে আছে SUV এটাকে ফুল করে দেবেন, দ্বিতীয় সিচুয়েশন এটাকে ফুল করে দেবেন। তারপর তৃতীয় যে লাইটনেস, এটা হলো আপনার ব্রাইটনেস সিস্টেমটা ঠিক করবে, তো এটা আপনি কম বেশি করে নেবেন, দেখে নেবেন। তারপর যে কাজটা করবেন আপনি বলছিলাম প্রথমে, পরে হচ্ছে আপনার হলুদ কাজ করবেন, দ্বিতীয়টা এই যে হলুদ কাজ শেষে পরেও গ্রিন কাজটা করবেন। তো গ্রিনে ক্লিক করবেন। তো প্রথম দ্বিতীয় যে পাচ্ছেন স্যাচুরেশন এটাকে আপনি বাড়িয়ে দিবেন, ঠিক আছে। তো আপনি যখন বাড়াবেন তখন সব দেখে নেবেন আপনার পিছনে কালারটা সব কীরকম হচ্ছে। তো আমি এটাকে গ্রিন রাখবো, তার জন্য এই দেখেন পিছনে কালারটা যদি এখন খেয়াল করেন, আগের ভিডিও আর এখনের ভিডিও যে আপনি যদি খেয়াল করেন দেখেন পিছনে কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। আগের ভিডিও এরকম ছিল না। তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে কাজটা করা হয়েছে আর আপনার ফেসটা যদি খেয়াল করেন ফেসটা কিন্তু একদম লাল হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু দেখতে ভালো দেখাচ্ছে। তো ফেসটা কীভাবে পরিষ্কার করব, তো ফেসটা পরিষ্কার করার জন্য আপনারা আবার চলে যাবেন, দেখতে পাবেন এই যেখানে এই যে হলুদ, সরি এই যে এই কালার যে আপনি দেখতে পাচ্ছেন এই কালারের উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই কালারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যেই কাজটা আমি দেখিয়ে দেবো শুধু সেটাই টাচ করবেন, অন্য টাচ করবেন না, ঠিক আছে। এই দেখবেন একটা স্যাচুরেশন, ঠিক আছে। স্যাচুরেশন এটা ক্লিক করবেন, স্যাচুরেশন একটু কমিয়ে দেবেন। তো আমি কমিয়ে দিলাম, দেখছেন আমার ফেসটা কিন্তু আগের তুলনায় অনেক মানে যেরকম ছিল ডিফল্টে সেরকম হয়ে গেছে। তারপর দিতে পারবেন লাইটনেস, এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো দেখছেন আমার কিন্তু ফেসটা একদম আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখান থেকে আবার সোয়াইপ করবেন, এখানে পেয়ে যাবেন হাইলাইটস। হাইলাইটসটাকে আপনি একটু বাড়িয়ে কমে দেখবেন, ঠিক আছে। তো আমি একটু বাড়িয়ে দিলাম, 7 রাখলাম। তো শেডো এমনি একটু বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখানে তারপর দেখতে পাবেন এখানে পাবেন এই যে বিনটেক, এটাকে একটু প্লাস করে দিবেন, মাইনাস করে দিলাম। মাইনাস করে দিয়ে পিছনে একটু ব্ল্যাক একটা শেডো চলে আসছে। তারপর একটা আমি এখানে টিক মার্ক করে দিলাম, ঠিক আছে। টিক মার্ক দেওয়ার পর এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটা কালারিং চলে আসছে। তো এখন দেখাবো আপনারা ডিএসএলআর মতো ব্লার পিছনে কীভাবে দেবেন, ভিডিওর পিছনে ব্লার কীভাবে দেবেন। তার জন্য আপনি এই যে ভিডিও লেয়ারটা আছে, ভিডিও লেয়ারের শেষটুকু যাবেন, একদম শেষে যাবেন, এখান থেকে একটু রেখে
এখানে যে অপশনটা পাবেন এই যে স্প্লিট, এই স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করে ভিডিওটা ভাগ করবেন, ঠিক আছে? ভাগ করে দিলাম। এই যে ভিডিওটা আমি ভাগ করে ফেলাম। ভাগ করার পর আপনি যে যে দ্বিতীয় অংশটুকু, হ্যাঁ, এই দ্বিতীয় অংশটুকু ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে সোয়াইপ করবেন, সোয়াইপ করবেন, সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে দেখবেন এখানে ওভারলে একটা অপশন আছে। আমি আবার দেখিয়েছি যে ওভারলে, এই ওভারলেতে একটা ক্লিক করবেন। আমি আপনাকে কিন্তু সব চিহ্ন সহ বুঝিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? আপনারা সহজে বুঝতে পারেন। তো ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার সময় ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে? এখন এই ভিডিও করবেন কি, এই সাইডে চেপে ধরে এটা সমান করে দেবেন। সমান করলাম। এখানে আপনি খেয়াল করেন এটা কিন্তু সেকেন্ড দেখাচ্ছে যে 8.0 সেকেন্ড, ঠিক আছে? 8.0 সেকেন্ড। তো উপরের ভিডিওটা যাচ্ছে এটা ট্যাপ করবেন, এই লেয়ারে ট্যাপ করবেন, ট্যাপ করে এটাকে এটা সমান করে দিবেন। তো আমি এটা সমান করলাম। তো দেখতে পাবেন এখানে কিন্তু চলে আসছে সেকেন্ড দেখাচ্ছে যে 8.1, তার মানে কি এটা একটু বেশি আছে। তা এটাকে আপনার করতে হবে কি 8.0 করতে হবে, তাহলে সেই লেয়ারের সাথে এটা মিলে যাবে। 8.0 করলাম, এবং দুইটা লেয়ার এক হয়ে আছে। এক হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এরো বাটন আছে, ব্যাক বাটন, এরো বাটনে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ক্লিক করলাম। তো এখন এখানে দেখতে পাবেন নিচে আরও কিছু অপশন আছে, হ্যাঁ? এইখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন ইফেক্ট, ঠিক আছে? তো এখানে দেখবেন ইফেক্ট, এই যে ইফেক্ট, এই ইফেক্টে একটা ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর আবার দেখবেন এখানে ভিডিও ইফেক্ট। তো আমি চিহ্ন সহ দেখে দিই আপনার বোঝানোর সুবিধার্থে, যাতে আমার বুঝতে সুবিধা হয়। ভিডিও ইফেক্ট, এই ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সার্চ বার। তো সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন ব্লার, BLUR, ব্লার লেখার পর এখানে সার্চ করে দেবেন। সার্চ করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে ব্লারের। তো এখানে অনেক ব্লার আছে, যে ব্লারটা নিলে আপনি স্মুথলি কাজ করতে পারবেন সেটাই আমি দেখেছি। আর এটা সবসময় ইউজ করবেন, ঠিক আছে? এই ব্লার, শুধু ব্লার লেখা, এই ব্লারটা আপনি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আবার চলছে অ্যাডজাস্ট, ঠিক আছে? এই অ্যাডজাস্টের উপরে আবার আপনি একটা ক্লিক করবেন, এই অ্যাডজাস্টের উপরে ক্লিক করবেন। তো আমি অ্যাডজাস্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ব্লারটাকে আপনি 15 থেকে 16 করে দেবেন, ঠিক আছে? আমি 16 করে দিলাম, 15 করে দিলাম, 16। তারপর ক্যান্সেল, এই যে এখানে এরো বাটন ক্লিক করবেন, তারপর ক্যান্সেলে ক্লিক করবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। দেখেন এই যে নিচে কিন্তু আমার ব্লারের একটা লেয়ার চলে আসছে, ঠিক আছে? এই লেয়ারটুকু আমি করবো কি টেনে ওই ভিডিও সমান করে দিব, হ্যাঁ? সমান করে দেখেন এইরকম কিন্তু একটা ব্লার এখন আমার চলে আসছে ভিডিওর মাঝে, দেখতে পাচ্ছেন এরকম একটা ব্লার চলে আসছে। এখন কিন্তু এই ব্লারটা আপনার ফেসে চলে আসছে, ঠিক আছে? তো এই ব্লারটা ঠিক করার জন্য আবারই আপনি করবেন কি, সাইডে দেখতে পাবেন যে ব্যাক বাটন, এই যে ব্যাক বাটন, এই ব্যাক বাটনে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখন এই ব্লারটা আপনার ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তার জন্য এখানে দেখতে পারবেন এই যে আপনার যে লেয়ারটা আছে, লেয়ারে একটা অপশন আছে, এই লেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন রিমুভ বিজি, ঠিক আছে? যে রিমুভ বিজি, এই রিমুভ বিজি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার পাবেন অটো রিমুভাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন আমার ভিডিও কিন্তু এই যে অটোমেটিকলি রিমুভ হচ্ছে। তার জন্য এখানে এই যে আপনার অপেক্ষা করতে হবে, কারণ এখানে কাউন্টিং হচ্ছে। এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে কিংবা 100% হয়ে যাবে, তখন কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ স্মুথলি আপনার কাজ করা শেষ। আর এই ভিডিওটা এখন দেখেন আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ডিএসএলআর দেখাচ্ছে, আমার ফেসটা কিন্তু একদম ঠিক আছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনার ডিএসএলআর মতো ভিডিও এডিটিং করতে পারবেন। আর এখন এই ভিডিওটা আপনি কীভাবে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন, তার জন্য এখানে দেখবেন এই যে AI আলট্রা এইচডি, এটা কিন্তু শুধুমাত্র নতুন যারা আপডেট অ্যাপসটা, এই ক্যাপকাট অ্যাপস ব্যবহার করতেছেন তাদের জন্য এইভাবে আসবে। আলট্রাতে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে 1080p, 1080p এবং ফ্রেম রেট রাখবেন 30, এটা রেখে তারপর আপনি এখান থেকে এক্সপোর্ট করবেন, ঠিক আছে? এখানে পাবেন এক্সপোর্ট অপশন। তো এই এক্সপোর্ট অপশন যদি ক্লিক করেন আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি আপনার গ্যালারিতে চলে আসবে। তো বন্ধুরা দেখেন আমি ভিডিও প্লে করি, দেখেন এটা কিন্তু একদম ডিএসএলআর মতো ভিডিও হয়ে গেছে। তো আপনি সেখান থেকে ভিডিও করতে পারবেন। যে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং কি এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। আপনি এখন যদি না লাগে নেক্সট টাইমে কাজ শিখতে চাইলে এই ভিডিওটা আপনার অনেক প্রয়োজন পড়বে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।